হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা এই প্রশিক্ষণ কেন্দ্র আরো বাড়ানো হবে এবং ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। ভাষা শিক্ষার প্রয়োজন কেন কারিগরির সঙ্গে? কারণ কারিগরি এবং ভাষা শিক্ষার ফলে আমরা শুধু বাংলাদেশে না, আমরা বাংলাদেশের বাইরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারবো। বাংলাদেশে 20 কোটি লোকের যদি 20 লক্ষ সরকারি চাকরিও থাকে, তাতে কিন্তু আমাদের বেকার সমস্যার সমাধান হচ্ছে না। সারা পৃথিবীতে বহু কাজ আছে যে কাজগুলো আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত সহজেই করতে পারে যদি তাদের ভাষার জ্ঞানটা থাকে। আমরা এই ভাষা শিক্ষার উপরে এই কারণেই জোর দিচ্ছি। আরবি ভাষা, ইংরেজি ভাষা, স্প্যানিশ ভাষা বা অন্যান্য ভাষা শিখে আমরা ইনশাল্লাহ আমাদের এই বেকারত্ব কারিগরি শিক্ষা এবং ভাষা শিক্ষার মাধ্যমে অনেক কমাতে পারবো। আমি কি সহজ করে বলি, সেটা হচ্ছে আমাদের উদাহরণ দিচ্ছি একটা। কিছুদিন আগে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় আছে, জানো তো? সেখানে আমাদের পরিচিত একজন আছেন, তার সঙ্গে কথা বললাম যে ভাই আপনি পঞ্চগড়ের একজন আমাদের 1000 ছেলে মেয়েকে একটু বিদেশ পাঠিয়ে দেন না। তো সে বললো যে হ্যাঁ আমি পাঠাতে পারবো। 1000 না, আরো বেশি পাঠাতে পারবো। আপনি যতজন বলবেন ততজনকে পাঠাতে পারবো যদি যদি কোরিয়ান ভাষা জানেন। হ্যাঁ, কোরিয়ান ভাষা আল্লাহ রাস্তা আমরা কেউ জানি না। কোরিয়ান ভাষা আমি খোঁজ খবর নিলাম, পঞ্চগড়ের 2টা ছেলে কোরিয়ান ভাষা জানে। এই 2জন কোরিয়াতেই থাকে, তাহলে তার ভাষা ছিল ওরা কোরিয়ান চলে গেছে। এই জন্য বললাম যে আমরা যদি ভাষা শিক্ষা আমাদের থাকে তাহলে পরে আমরা কিন্তু পৃথিবীর অনেক দেশে আমরা কাজ করার সুযোগ পাবো। এখন আপনাদের এখানে হাজি সাহেবরা যারা আছেন, যারা সৌদি আরবে গেছেন বা মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে গেছেন, আপনারা দেখেছেন যে আমাদের ছেলেরা যারা আছে ওরা সাধারণত পরিষ্কারকের কাজ করে অথবা ঝাড়ুদারের কাজ করে। সাধারণত সবাই না, অনেকে অন্যান্য কাজ করে, কিন্তু বেশিরভাগ 98% 99% এই কাজটা করে। আমরা যদি কারিগরি শিক্ষা শিখতে পারি, আমরা যদি একই সঙ্গে আরবি ভাষাটা শিখতে পারি, ইংরেজি ভাষাটা শিখতে পারি, আমাদের ছেলে মেয়েরা তাহলে আরো ভালো কাজ করতে পারবে, মেকানিকের কাজ করতে পারবে, ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারবে, ড্রাইভিং এর কাজ করতে পারবে। নার্স আপনার ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, ফিলিপাইন থেকে, সাউথ আফ্রিকা থেকে, সব দেশ থেকে নার্স যায় বিভিন্ন জায়গায়, শিক্ষক যায় ইউরোপে। আপনার অঙ্কের শিক্ষক, তাদের অঙ্কের শিক্ষকের খুব অভাব, বিজ্ঞানের শিক্ষক খুব অভাব। আপনার এই যে টেকনিশিয়ান, হেলথ টেকনিশিয়ান যারা এক্সরে মেশিন চালায়, বিভিন্ন রকমের এই যে রক্ত পরীক্ষা নিরীক্ষা এগুলো করে, এগুলোর খুব অভাব। এবং এগুলো সব যায় হচ্ছে আমাদের আশেপাশের দেশগুলো থেকে। আমরা কিন্তু কাউকে পাঠাতে পারি না, শুধু আমাদের ভাষা শিক্ষা, ভাষা জ্ঞানের অভাব থেকে। এইটা আমাদেরকে এবার রপ্ত করতে হবে। বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে শুধু ক্রিকেটের জন্য না, শুধু গার্মেন্টস এর জন্য না, বাংলাদেশের গার্মেন্টস সারা পৃথিবীতে সমাদৃত। আমাদের শ্রমিকরা যে অভূতপূর্ব কাজ আমাদের জন্য করেছেন, এই যে আমাদের ক্রিকেট, আমাদের গার্মেন্টসকে সারা পৃথিবীতে পরিচিত করেছেন। এই গার্মেন্টস এর পরিচয় ছাড়াও আমাদেরকে অন্যান্য বিজ্ঞানে, চিকিৎসায়, শিক্ষায়, গবেষণায় আরো সবকিছুতে আমাদেরকে পরিচিত হতে হবে, যাতে আমরা সঠিকভাবে এই ধরনের শিক্ষাগুলো নিয়ে আমরা যাতে বিদেশে যেতে পারি, সেটার দিকে আমাদের ছেলেমেয়েরা যাতে কাজ করতে পারে, সেটা আমাদেরকে সঠিকভাবে দেখতে হবে। আমাদের প্রতিশ্রুতি পঞ্চগড় একের জন্য আমাদের প্রতিশ্রুতি, আমাদের প্রত্যেকটা পরিবার থেকে অন্তত একজন ছেলে বা মেয়ে যারা বিদেশে চাকরি করতে ইচ্ছুক, তাদেরকে আমরা সর্বতভাবে সহায়তা করবো ইনশাআল্লাহ, বিদেশে যদি চাকরি করতে তারা চায়।